present in the classroom are warmly welcome, and I know very well that you have been waiting with sincerity to learn English grammar. I will try my best to satisfy you. Today's class is in relation to the understanding of future continuous tense or future progressive tense. We will learn today about future progressive tense, how the formation of future continuous tense occurs and how it is identified. All these things we shall learn. Listen to me very carefully and you will understand. ফিউচার প্রগ্রেসিভ টেন্স আগের ভিডিওতে সমস্তই আলোচনা করেছি। ফিউচার ইনডেফিনিট টেন্স বা ফিউচার অ্যাক্টিভিটিগুলোকে চারটে গ্রামাটিক্যাল ডিভাইস আছে, কি করে প্রয়োগ করতে হয়, সেই অ্যাক্টিভিটিগুলোকে প্রকাশ করতে সব বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা ফিউচার প্রগ্রেসিভ টেন্সটা কি টেন্স এবং কেমন করেই বা তৈরি করতে হয় আর কেমন করে আমরা আইডেন্টিফাই করব এটা বিস্তারিতভাবে বুঝব। দেখো, ফিউচার প্রগ্রেসিভ টেন্স is that kind of tense which offers us a particular kind of activity which will be in progress at some moment or specified time in the future. Something will be going on. Something will be in a state of development, in a state of continuity. মানে ভবিষ্যতে কোনো কাজটা এক নাগারে চলতেই থাকবে, তার কন্টিনিউটিটা বজায় থাকবে ভবিষ্যতে। তাহলে at some moment in the future some activity will be going on. এই সেন্সটা যদি আমরা বুঝি তাহলে আমরা এটাকে নিঃসন্দেহে বলবো ফিউচার প্রগ্রেসিভ টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি করে তৈরি করতে হয় সেটা দেখা যাক। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল। তাহলে আফটার দ্য সাবজেক্ট ইজ প্লেসড উই প্রিফার আইদার শ্যাল অর উইল, বাট ইন মডার্ন ইংলিশ উইল ইজ প্রিফারেবল টু শ্যাল. Naturally, shall comes after first person, especially in the interrogative structure. Keep it in your memory. The যাই হোক, regarding the formation of present continuous tense, we will at first set subject and then either shall or will is placed, and then be is allowed to come, and then addition of ing to the base form of the main verb, then object, and then the rest part of the clause. In this way, the formation of future progressive tense is possible. তাহলে আমরা কি শিখলাম? প্রথমে আমরা সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে একটা বি কে নিয়ে আসবো, বিই, তারপরে বসাবো কি বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মানে মূল ভার্ব যেটা সেই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ হবে। যেমন গো থাকলে গোয়িং, রাইট থাকলে রাইটিং, প্লে থাকলে প্লেয়িং, এইরকম। প্রথমে সাবজেক্ট, তারপরে আইদার শ্যাল অর উইল, তারপর বি, তারপরে বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট অফ দ্য ক্লজ। This is the formation of future progressive tense. আর ফিউচার প্রগ্রেসিভ টেন্স বোঝা যায়, আগেই তো বললাম, যে কাজটা ভবিষ্যতে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। When someone makes some statement in future progressive tense, from that statement we can understand that the speaker does not intend to do that work, but that activity will be considered as the normal course of event. Activity যেমন আসে তেমনি আসবে, এটা একটা mere statement of fact that will take
place naturally. এই রকম ভাব, এই জিনিসটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স যখন আমরা ব্যবহার করি উইল প্লাস ইনফিনিটিভ ফর্ম, ফিউচার ইনডেফিনিট টেন্স উইল বা শ্যাল প্লাস ইনফিনিটিভ ফর্ম, সেই জায়গাতে আমরা দেখেছি যে একটা ইন্টেনশন ওয়ার্কস ইন দ্য মাইন্ড অফ দ্য স্পিকার, বাট ইন ফিউচার প্রগ্রেসিভ টেন্স সাচ ইন্টেনশন ডাজ নট ওয়ার্ক। এরকম ইচ্ছাটা কাজ করে না। The activity in future progressive tense is considered as the normal course of event. মানে এখানে স্পিকারের কোনো ইন্টেনশন কাজ করে না। যদি বলা হয় যে I will be playing football in the field, মানে এটা একটা কি, মানে I will be playing football, I will be seeing him, এইসব জিনিসগুলো এটা একটা ন্যাচারাল কোর্স অফ ইভেন্ট। The speaker's intention is not working here. But when we say, I will play football, here intention works in the mind of the speaker. তাহলে আমরা বুঝতে পারছি কি যে ফিউচার ইনডেফিনিট টেন্স যেটা শ্যাল উইল প্লাস ইনফিনিটিভ, এখানে স্পিকারের ইন্টেনশনটাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু ফিউচার প্রগ্রেসিভ টেন্স যেটা হচ্ছে সেখানে স্পিকারের ইন্টেনশনটা অতটা কাজ করে না বা ইন্টেনশনটার প্রাধান্য দেওয়া হয় না। যে রমা উইল সিং এ সং ইন দ্য ফাংশন, এখানে একটা ইন্টেনশন কাজ করছে রমার মনের মধ্যে যে সে সভায় গান গাইবে, তার একটা ইচ্ছা আছে। কিন্তু যদি বলি যে রমা উইল বি সিঙ্গিং, হ্যাঁ রমা উইল বি সিঙ্গিং ইন দ্য ফাংশন, এটা একটা নর্মাল কোর্স অফ ইভেন্ট। অবশ্য আবার কোনো কোনো জায়গা আছে যেখানে স্পিকারের ইন্টেনশনটা কাজ করে না, যদিও আমরা এখানে শ্যাল বা উইল প্লাস ইনফিনিটিভ ফর্মটাকে প্রয়োগ করে ফিউচার ইনডেফিনিট টেন্সটাকে দেখায়। সেটা কীরকম? এখন বলছে কি ডু ইউ থিঙ্ক শি উইল পাস, তখন সে বলছে ইয়েস শি উইল পাস। তাহলে এই যে ইয়েস শি উইল পাস, এখানে কি বক্তা স্থির করেছে যে পাস করবে? মানে হ্যাজ দ্য স্পিকার ডিসাইডেড? নো, নেভার। মানে দিস ইজ নট দ্য স্পিকারস ইন্টেনশন, দিস ইজ দ্য স্পিকারস নলেজ অ্যাবাউট প্রেডিকশন। স্পিকারের যে বিলিফ বা ওপিনিয়ন, এইগুলো যখন কাজ করবে তখন কিন্তু সেখানে বক্তার ইচ্ছা বা ডিসিশন এটার সঙ্গে কোনো জড়িত থাকে না। কারণ সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে ওই যে বললাম যে ডু ইউ থিঙ্ক শি উইল পাস? ইয়েস শি উইল পাস। তুমি কি মনে করো আগামীকাল বৃষ্টি হবে? আই থিঙ্ক ইট উইল রেন টুমরো, আই থিঙ্ক দ্য ওয়েদার উইল বি ক্লিয়ার টুমরো। এইসব জিনিসগুলো যখন বলছি, বক্তার একটা প্রেডিকশন করার ক্ষমতা আছে। এখানে বক্তা ডিসিশনটা কাজ করছে না অতটা, বা অতটা ইন্টেনশনও কাজ করছে না, বা ডিসিশনও কাজ করছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্য দিয়ে সবসময় যে ইচ্ছাটা, বক্তার ইচ্ছাটা কাজ করবে এমন নয়। সেখানে বক্তার পাওয়ার অফ প্রেডিকশন বা বক্তার ক্যাপাসিটি টু জাজ দ্য সিচুয়েশন, বিলিফ, ওপিনিয়ন, এসবও কাজ করতে পারে। সেইখানেই কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সের স্বাতন্ত্র্য বজায় থাকে। হ্যাঁ, আর ফিউচার প্রগ্রেসিভ টেন্সে কিন্তু আমরা এগুলো দেখতে পাই না। ফিউচার প্রগ্রেসিভ টেন্স হচ্ছে এমনই একটা টেন্স যেটার মধ্যে দিয়ে এমনই একটা অ্যাক্টিভিটি এক্সপ্রেসড হয় যে অ্যাক্টিভিটিটা ভবিষ্যতে চলতেই থাকবে। ভবিষ্যতে কোনো কাজ যদি চলতেই থাকে, মানে সাম অ্যাক্টিভিটি ইজ ফাউন্ড ইন এ স্টেট অফ প্রগ্রেস আর কন্টিনিউইটি, এই সেন্সটাকে যদি তোমরা দেখো তাহলে সেটাকে ফিউচার প্রগ্রেসিভ বলবে। কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সে যে বক্তার ইন্টেনশনটা কাজ করে, ডিসিশনটা কাজ করে, ফিউচার প্রগ্রেসিভ টেন্সে সেটা কাজ করে না। সেটা একটা নর্মাল কোর্স অফ ইভেন্ট অর অ্যাক্টিভিটি, এইটাই বোঝায়। এখন আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে দেখি, এটার সম্বন্ধে ধারণাটা আরেকটু স্পষ্ট করে নিই। I shall or will be working in the garden, যখন বলছি এখানে শ্যাল বা উইল দুটোই বসাতে পারি, তবে ইন মডার্ন ইংলিশ উইল ইজ প্রিফারেবল টু শ্যাল, ইউ শুড রিমেম্বার। তাহলে আই শ্যাল অর উইল বি ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। উইল বি ওয়ার্কিং, ভার্বের কনস্ট্রাকশনটা লক্ষ্য করো। ওয়ার্ক ভার্বটা কেমন করে বসছে? উইল প্লাস বি প্লাস ওয়ার্কের সঙ্গে আইএনজি যোগ হলো। I shall be working in the garden বা I will be working in the garden, আমি বাগানে কাজ করতেই থাকবো। হ্যাঁ, এটা একটা ফিউচার প্রগ্রেসিভ টেন্স। When I play football, Ram will be digging soil. Ram will be digging soil. This is a normal course of activity.
মানে এটা রামের কিন্তু এখানে ইচ্ছা, কর্তার যে বক্তার যে ইচ্ছা এখানে অতটা কাজ করছে না। রাম উইল বি ডিগিং দ্য সয়েল ইন দ্য গার্ডেন। তার মানে এটা একটা রুটিন মাফিক কাজও হতে পারে। হ্যাঁ, প্রতিদিন বাগানে একটা নির্দিষ্ট সময়ে রাম আসে বাগানটা পরিষ্কার করার জন্য। তা সেই সময় দেখতে পাবো আমরা রামকে বাগানে মাটি খুঁড়ছে, বা সেই সময় মাটি খুঁড়তেই থাকবে। এটা একটা নর্মাল কোর্স অফ ইভেন্ট। টুডে দ্য ক্লাস ইজ গোয়িং অন ইন ফুল সুইং। The students are listening to the teacher very attentively. This time tomorrow, the students will be sitting in the auditorium. They will be enjoying the dramatic performance. দেখো কিভাবে এই জায়গা থেকে আমরা ফিউচার প্রগ্রেসিভ টেন্সটাকে নিয়ে আসলাম বোঝানোর জন্য। কিরকম বলছি যে টুডে দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ক্লাসরুম। This is present progressive tense. The students are sitting in the classroom. What are they doing? They are listening to the teacher attentively. তারা শিক্ষক মহাশয়ের কথাটা মন দিয়ে শুনছে। This time tomorrow, আগামীকাল এই সময়ে, they will be sitting in the auditorium. They will be enjoying the dramatic performance. They will be enjoying the dramatic performance. ড্রামা চলতেই থাকবে, তারা উপভোগ করতে থাকবে। এই কাজটা কিন্তু একটা প্রগ্রেসিভ অ্যাডভান্সমেন্ট ডেভেলপমেন্ট স্টেজে যাচ্ছে। এই কাজটা যখন ডেভেলপমেন্ট হবে বা কাজটা যখন প্রগ্রেসিভ স্টেজে থাকবে, প্রগ্রেস হবে কোনো কাজটা, তাদের যে শোনাটা, এই যে উপভোগ করাটা, ড্রামাটিক পারফরমেন্সটাকে উপভোগ করা, এটা ক্রমশই চলতেই থাকবে। এইটাকে আনার জন্য আমরা বলছি শ্যাল বি উইল বি মূল ভার্বের সঙ্গে আইএনজি। তাই বলছি দে উইল বি এনজয়িং দ্য ড্রামাটিক পারফরমেন্স। Tomorrow this time they will be enjoying the dramatic performance in the auditorium. This time tomorrow I will be lying on the beach. I will be bathing in the sea. সমুদ্রের মধ্যে আমি স্নান করতেই থাকবো। I will be enjoying the sea waves. This time tomorrow. Speaker's intention or decision does not work. এটা হচ্ছে একটা নর্মাল কোর্স অফ ইভেন্ট অর অ্যাক্টিভিটি। An important point that deserves our special attention in this connection that in future indefinite tense the speaker's intention works, while in future progressive tense intention does not work in the mind of the speaker. I will play guitar. এটা কি বোঝাচ্ছে? This is a definite future arrangement and the speaker's intention is working here. The speaker has decided to play guitar. The speaker has intended to play guitar. কিন্তু যদি এটাকে এইভাবে বলা হয় I will be playing guitar then, এটা একটা বক্তার ইচ্ছা নয় বা ডিসিশনও নয়। বক্তা মানে এটা একটা নর্মাল কোর্স অফ ইভেন্ট, রুটিন মাফিক। প্রতিদিন বক্তা ওই সময়ে সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত গিটার বাজায় এবং গিটার প্র্যাকটিস করে। এটা নিয়মিত একটা রুটিন ব্যাপার। সেই সময়টা আসবে আগামীকাল ওই সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত, হ্যাঁ, আমি গিটার বাজাতেই থাকবো। এই কথাটা যদি বলি তাহলে এটা একটা মানে কোনো একটা কাজ ভবিষ্যতে এটা ডেভেলপমেন্টাল স্টেজে যাচ্ছে। এটা কিন্তু বক্তার ইচ্ছার প্রাধান্য বা ডিসিশনের প্রাধান্য পাচ্ছে না। এটা তোমরা মনে রেখে দিও। তাই বলছে কি আই উইল বি প্লেয়িং গিটার, হ্যাঁ, from 7 p.m. to 8 p.m. tomorrow. আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত আমি গিটার বাজাতে থাকবো। মানে দিস ইজ এ মেয়ার স্টেটমেন্ট। এটা একটা মেয়ার স্টেটমেন্ট। এটা দিস কামস অ্যাজ এ রুটিন ওয়ার্ক হিসেবে এটা আসে। হ্যাঁ, নর্মাল কোর্স অফ ইভেন্ট। কিন্তু ইন্টেনশন বা ডিসিশন কোনো রকম এখানে নাই। এইটাই তোমরা জেনে রাখবে। হ্যাঁ, ফিউচার প্রগ্রেসিভ টেন্স আর ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে এটাই পার্থক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন করি আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স যখন করি তখন সেটা দেখা যায়। যেমন ধরো আই অ্যাম সেইং বাবাই টুমরো। দিস ইজ এ ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। মানে বাবাই এবং আমার মধ্যে কি অ্যারেঞ্জমেন্টটা হয়ে গিয়েছে, ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। বাবাই জানে যে আমি তার সঙ্গে দেখা করব। আই অ্যাম সেইং বাবাই, এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এটা একটা বক্তার ইচ্ছা প্রকাশ পাচ্ছে। দিস ইজ প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। কিন্তু যখন এইভাবে বলবো আই উইল বি সেইং বাবাই টুমরো, দিস ইজ কনসিডার্ড অ্যাজ দ্য অর্ডিনারি কোর্স অফ ইভেন্ট। বোথ দ্য স্পিকার অ্যান্ড বাবাই ওয়ার্ক টুগেদার ইন অ্যান অফিস। দেয়ার মিটিং উইল ন্যাচারালি হ্যাপেন।
তাদের সাক্ষাৎকারটা স্বাভাবিকভাবেই ঘটবে। তাই এই জিনিসটাই এখানে আসছে যে আই উইল বি সিইং বাবাই টুমরো যখন বলছে, তখন এখানে ইন্টেনশন বা ডিসিশন কোনো কাজ করছে না, এটা একটা নর্মাল কোর্স অফ ইভেন্ট হিসেবে এক্সপ্রেসড হচ্ছে। কিন্তু যদি বলি আই উইল সি বাবাই, এখানে কিন্তু ইন্টেনশন সবগুলো কাজ করছে। ইন অর্ডার টু এক্সপ্রেস ফিউচার অ্যাক্টিভিটিস দ্যাট আর প্ল্যান্ড অর ফিক্সড, মানে ফিউচার অ্যাক্টিভিটিটাকে আমরা প্রকাশ করতে যাচ্ছি যে অ্যাক্টিভিটিটা প্ল্যান্ড হয়ে আছে, ফিক্সড হয়ে আছে, সেই ক্ষেত্রেও আমরা ফিউচার প্রগ্রেসিভ টেন্সটা ব্যবহার করতে পারি। মিস্টার মুখার্জি উইল বি ডিসকাসিং দ্য টপিক অ্যাট দ্য সেম টাইম নেক্সট উইক। মিস্টার মুখার্জি উইল বি ডিসকাসিং দ্য টপিক অ্যাট দ্য সেম টাইম নেক্সট উইক, এটা কিন্তু মিস্টার মুখার্জির ইন্টেনশন নয়, এটা কিন্তু একটা প্ল্যান, এটা অ্যারেঞ্জমেন্ট, প্ল্যান হয়ে আছে, সেই প্ল্যান্ড অ্যাক্টিভিটি ইজ গোয়িং টু হ্যাপেন। Whenever Monday appears, I have to get involved in my office affairs. I have to get involved in my office affairs. I do nothing else except it. So I can say, oh, I will be working as usual. I will be working as usual. সোমবার আসলেই আমাকে অফিসের কাজকর্মে ব্যস্ত থাকতে হয়। তা যখন তুমি আমাকে ডাকছো সোমবারে তোমার বাড়িতে যেতে, তখন আমি কি বলতে পারি যে সরি, নট পসিবল ফর মি টু জয়েন ইউ বিকজ at that time I will be working in the office. এটা একটা পরিকল্পিত ঘটনা। এইভাবেও আমরা ফিউচার প্রগ্রেসিভ টেন্সকে ব্যক্ত করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিউচার প্রগ্রেসিভ টেন্সের বিষয়টা, এবং ফিউচার প্রগ্রেসিভের সঙ্গে ফিউচার ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে ফিউচার কন্টিনিউয়াসের পার্থক্যটা কি আমি ডিটেলসে আলোচনা করলাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি।